আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করা হয়ে ওঠেনি। এই ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ থাকে, যেমন ধরো বাসি বিছানা তোলা, বাসি ঘর ঝাঁট দেওয়া, চা করা ও টিফিন করে দেওয়া, মোছামুছি সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি নিচের ঘর, বারান্দা, ডাইনিং এগুলো তো সবই ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ওপরে। যেহেতু এখন দুদিন একদিন ছাড়া ছাড়াই ঝড় বৃষ্টি হচ্ছে, তো ঝড় বৃষ্টির কারণে আমার কাজটা একটু বেড়ে যায়। ঝাড় তো রোজই দিই, কিন্তু হালকা ডগায় ডগায় দিলেও হয়ে যায়, কারণ সেইভাবে তো আর কি অত ধুলো পড়ে না। কিন্তু ঝড় বৃষ্টি হলে পাতা, ফুল এসব উড়ে আসে, আর এই সবুজ কার্পেটটার উপরে চারিদিকে ছড়িয়ে যায়। আর বৃষ্টি হলে যেহেতু জল ওই কাদাগুলো বসে যায়, তো একটু চিপে চিপে ঝাড় না দিলে সেগুলো ওঠে না, তো একটু কষ্ট হয়ে যায় বই কি ঝড় বৃষ্টি হলে। কিন্তু যাই হোক, ঝড় বৃষ্টি হলে অনেকটাই আরাম পাওয়া যায়। তো এদিকে আমার ছাদ ঝাঁট দেওয়া হয়ে গেছে। ছাদটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে প্রচণ্ড নোংরা হয়েছিল রান্নাঘরটা, কারণ যেহেতু জামাই ষষ্ঠীর জন্য কদিন ছিলাম না, তাই জন্য যেহেতু রান্না তো হয় আর ওগুলো পাশেই থাকে, একদম তেল চিটে পড়ে প্রচণ্ড রকম। আর রুটি ফুটি হলে রুটির গুঁড়ো ওগুলো খুব উড়ে যায়, তাই আমি রোজেরটা মুছে নিই বলে অতটা নোংরা পড়ে না। যেহেতু 2.5 দিন যাবত আমি ছিলাম না, তাই ওইগুলো রুটির গুঁড়ো, তেল চিটে ওগুলো সবই পড়েছে, আর সব কিছু চ্যাট করছে আর সাদা হয়ে গেছে। তাই ভাবলাম না ফেলে রাখবো না, একটু পরিষ্কারই করে নিই। তাই সব কিছু সরিয়ে সরিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে, আর দেওয়ালগুলো প্রচণ্ড চ্যাট করে, তাই একটু মুছে নিই রোজ। তাই এতটা করে না, তাই যেহেতু আমি ছিলাম না, তাই যেমনকার তেমনই হয়ে পড়েছিল, কিছুই পরিষ্কার হয়েছিল না। তো ভাবলাম না, এগুলো আগে করে ফেলি, নয়তো একদম দেখতে ভালো লাগছে না। তোমরা সবাই আমাকে কম বেশি যারা চেনো বা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো, তারা জানো আমি একদম এরকম অপরিষ্কার বা এরকম নোংরার মধ্যে থাকতে পারি না। হ্যাঁ, আগে যখন আমি আমার বাপের বাড়িতে থাকতাম, তখন ঘর ছোট থাকলেও সেটাকেও আমি গুছিয়ে রাখতাম আমার নিজের মতো করে সুন্দর করে। আর এখন এত বড় বড় ঘর, সেটাকেও আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখি। আবার এটাকে অনেকেই বলে যে আমি এগুলো অতিরিক্ত করি। আবার এই কটু কথাও শুনতে হয়েছে যে বাবার কালে দেখিনি তাই করি। তো একটা কথাই বলার, হয়তো আমি সত্যিই বাবার কালে এইসব দেখিনি, আর দেখিনি বলেই আমার জিনিসের ওপর যত্নটা অনেকটা বেশি। তো যাই হোক, আমার এদিকে এগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি, জায়গা জিনিস আবার জায়গায় রেখে দিয়েছি। এই সবুজ এটা দেখছো, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা আমি রোজ ওই জল পরে আর একবার একবার করে মুছে নিই, তাই জন্য না একদমই নোংরা হয় না। কিন্তু যেহেতু জলে আয়রন থাকে, তাই লাল কালো কালো একদম দাগ হয়ে যায়। এসে দেখি পুরো জল পড়ে লাল কালো দাগ, চায়ের পাতা সবই একদম অপরিষ্কার হয়ে আছে। তো ভাবলাম যে এটাও একটুখানি ঘষে দিই, রোজ মুছে দিই, তাই জন্য কিন্তু আমরা না মুছলে দাগটা উঠছে না, তাই ভাবলাম একটুখানি ঘষে দিই। তো ভিম জেল ছিল, তো ওটা দিয়ে একটু ভালো করে ঘষে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিলাম। গোটা রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি। একটু পরেই যে কাচাকুচি করে নিচে যাব, আবার নোংরাই হয়ে যাবে, আবার আমি করব। তো ঠিক আছে, আমি করতেই থাকি পরিষ্কার, আর নোংরা হতেই থাকে। যতদিন পারবো পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তারপর যেহেতু ওই যে বললাম বাপের বাড়ি গিয়েছিলাম, তো অনেক কটাই কাচাকুচি ছিল, কিছুটা পিসিকে দিয়েছিলাম, কিছুটা আমি নিজেও কেচে নিয়েছি। আর এখানে আমার মেলা কমপ্লিট, এবার স্নান করে পুজো করে নেব। তো আজকের ব্লগটা এইটুকুই। চলো আজকের মতো আসি, টাটা, বাই।